এই কার্ডটা বানান কি খুবই জরুরি? আপনারা একটু কমেন্ট করে জানাবেন যদি জানা থাকেন। এখান থেকে বাড়াইয়া হেরে বাবুর নানি বাড়ির উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলাম। এখান দিয়ে কিছু কিছু জায়গা দেয়া রাস্তাঘাট এত চাপা যেখান দিয়ে গাড়ি নেওয়া যায় না। দেখুন এক চাচা ঘাস নিয়ে আসতেছে সাইকেল দিয়া, কিন্তু আমি গাড়িটা আইনা এইভাবে দাঁড়ায় থাকা লাগলো, কারণ রাস্তাটা অনেকটাই চাপা। আমি ছোট্ট থেকে দিকে আসতেছি যে এই জায়গার মানুষগুলা এই রাস্তাঘাট দেয় না, শুধু আবাদি খালি করতে জানে। জানি না এরা নিজেরাও কোহিন দিয়ে চলে, নিজেরাও খেতে যাইতে তো রাস্তার প্রয়োজন না, নিজে করে রাস্তা না হইলেও চলে। কি জানি এরা বানি কেমনে চলে। জিমিক সাবেন খালি মাকই খাত, খালি মাকই খাত, মাকই খাত বিনে কিছু নাই। দাগের এতগুলা মাকই খেত গুলা দিকে দিকে আসতেছি, আর বাবু নানি গো বাড়ি পরে পাইলাম। এই বাসের যে সবগুলা দেখতে পারতেছেন তার অমরাই বাবুর নানি গো বাড়ি। সুরিয়াতে ভেতরে ভেতরে বলে এত চেপা চেপা রাস্তা গোনা পার হয়ে আসলাম। আর এই যে বাইরে যে দেখতে পারতেছেন এখান থেকে ধুলাবালু দিয়ে ভরা, এগুলা মানে যে কাম করবা নাকি গাড়িটা নিয়ে গাড়ি ধুলাবালু তুলে সাজিয়ে দিছে। তো বাড়ি অলরেডি পাই গেলাম। চলেন বাড়িতে যাই। এইদিকে আমার মোবাইলে চার্জ ছিল না, তো বাড়িতে যাই হেরাই চার্জার একটা থুয়ে গেছিলাম, আমাকে সেই চার্জারটা বিছরে বাই করে এইভাবে মোবাইলটা চার্জে দিয়ে নিলাম। আমার শাশুড়ি একটু খেতে গেছে, এই জায়গায় থেকে আসার লগে লগে শাশুড়িকে নিয়ে যাব সেন্টারে, কারণ কি এর জানি কার্ড বানানো আসছে, সেই কার্ডটা বানাবো। অনেক সময় পর শাশুড়ি আসছে, তো শাশুড়িকে নিয়ে আমি যাইতে চাইতেছি সেন্টারে। সেন্টারে যাওয়ার জন্য এত দূর থেকে আমার আশা। এই যে চাল টাল নিয়ে আসলাম, সেই চালগুলো এখানে নামাই থয়ে যাবো, কারণ এন থেকে এনে আবার এই চালের বোঝাটা নিয়ে আমার কাছে ভালো লাগতেছে না। পরে বারিন্দার মধ্যে এইভাবে নামাই থয়ে গেলাম। ওখানে একটু সেন্টারে যাম, তো চলুন যাই। এইভাবে রওনা করে দিলাম সেন্টারের দিকে। আমি একলা যাবো না, আমার লগে আমার শাশুড়িও যাব। আমি আমার শাশুড়ি বাইকের পিছনে বসায় নিয়ে এইভাবে যাইতেছি সেন্টারে। সেন্টারটাও বেশি দূর না, যেখানে আসছি এখান থেকে 1 গ্রাম পূবে। অলরেডি সেন্টার পেয়ে গেলাম, আর এখানে এখন আমার বাইকটা ল্যান্ডিং করব। এখানে খালি বালু মাটি থাকার জন্য আমার স্ট্যাম্পটা ভালোভাবে বসতেছে না, তবুও জেনে তেনে বসায় নিলাম। সেন্টারের মধ্যে যে অফিসার গুলো আসছে তারা কাজ করে আছে। বাইকে থেকে নামা মাত্রই শাশুড়ি অফিসারের পাশে গেল। আমিও আমার গাড়িটার থেকে নাইমে নিলাম, আর ওখান সেখানেই যাব। স্কুলটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। ওখানে যাওয়ার পরে ওখানে কিন্তু ভিড় নাই, যার জন্য অল্প সময়ের মধ্যে কাম করে আমাকে ক্লিয়ার করে দিল। এই দেখেন এখানে আমার কার্ড আছে, সেই কার্ড নিয়ে আমি বাড়াই আসলাম। এই কার্ডটা বানান কি খুবই জরুরি? আপনারা একটু কমেন্ট করে জানাবেন যদি জানা থাকেন। দেখুন না, এই কার্ডটাই বানায় নিয়ে আসলাম, কত কষ্ট করে আসলাম কোথা থেকে, তা তো দেখতেই পারলেন। এইটাই কিন্তু সেই স্কুল যে স্কুলে রায়হানের নানি সার্ভিস করে। স্কুলটা সত্যি অসাধারণ। একটা শহরের মধ্যে এত সুন্দর একটা স্কুল, সত্যি মনোমোহা। রায়হানের নানিরে গাড়ির পিছনে তুলে নিয়ে আবার বাড়ির দিকে যাত্রা করলাম। দুই পাশে দেখুন কত সুন্দর সুন্দর কলার বাগান। এইভাবেই ধুলাবালুর রাস্তার মধ্যে কলার বাগান দেখতে দেখতে বাড়ি পেয়ে গেলাম। ওখান থেকে কাঠ নিয়ে ডেরে এসে পড়লাম আবার বাবু নানি বাড়িতে। আর এখানে বাবু মোবাইল দেখতেছে, আর এই হলো দেখেন খালি মাকই খাত, জিমিক সাবেন খালি মাকই খাত। আর এখানে যে বসে বসে মোবাইল টিপতেছে, একে তো আপনারা হয়তো চিনেন না, এ হলো বাবুর মামা। দেখুন না কিভাবে আইসা হেরা বাইর বুড়ি মোবাইল টিপতেছে। তো চলুন আমি একটু বাড়িতে যাব, মানে বাড়িতে বসেই নেই, আইছিলাম একটু অপেক্ষা করাই, তখন কিন্তু আবার গেলাম সেন্টারে। তো ভাই বাড়িতে আইসা বসা মাত্রেই আমার জন্য রায়হানের নানি দেখুন কত কিছুর আয়োজন করছে, সবকিছু আইনা সামনে দিল, আর এগুলো আমি টোকায় টোকায় খাইতেছি। চা ছিল, বিস্কুট ছিল, চাটা খাওয়া দাওয়া শেষ করে হেরে বাড়ির দিকে যাত্রা করবো বলে ওখান থেকে বাড়ায় আসলাম। আমার গাড়িটা অনেকদিন পরে পরে এই ধরনের রাস্তাগুলা দেখতে পাই। চাইলের বস্তাটা মজবুত করে পাঁচমারা বাইন্ধে নিছি, গাড়ির চাবিটা অন করে এখান থেকে উড়াল দিব ডাইরেক্ট বাড়ির দিকে। আজখানে আবার কোচবাড়ি কাজ আছে, কোচবাড়িতে ওখানে এলআইসির কিছু কাগজপাতি নিয়ে জানাবো পোস্ট মাস্টারের কাছে থেকে, তো ওখানেও একটু দেরি হবো। তো চলুন ভাই। দেখেন মাকইগুলো কত বড় বড় হয়েছে, এর আগে আইছিলাম ছোট ছোট ছিল, কত বড় হয়ে গেছে। শহর অঞ্চলের রাস্তাগুলোর মধ্যে এটাই সমস্যা, পাকা না থাকাতে এখান দিয়ে যেহেতু গাড়ি মোটর গেছে, দেখেন রাস্তাটার কন্ডিশনটা কি করে ফেলছে, ধুলাবালু ভেনে কিছু নাই। আমার গাড়ি যে যাইতেছে, আমার পিছনে যদি একজন মানুষ থাকে সে সম্পূর্ণ দলা হয়ে যাব। আর ওখান যে বাজারে আসলাম, এই বাজারটা হলো মানা আঞ্চলিক বাজার, আর এই বাজারের মাঝখান দিয়ে কিন্তু আমি যাইতেছি। আর এই বাজারটা দেখুন একবার সম্পূর্ণ সিম্পল, এখানে অত দোকান পোহরও নাই আর কত মানুষও নাই, জাস্ট একটা রাস্তার দুই পাশে খালি কয়টা দোকান আছে। ওখান যে রাস্তাটা দিয়ে যাইতেছে এই রাস্তাটা কোচবাড়ি ঘাটের দিকে গেছে। এই রাস্তাটা অনেক চেপা, এখান দিয়ে দুইটা বাইক এক লগে যেতে পারে না। বাজারের মাঝখান দিয়ে এসে বললাম, আর এই যে এটা হলো রাস্তা। আপনারা আগে কইছি এখানকার রাস্তাগুলো এরকম চেপা চেপা খালি আছে, মাঝে সাঝে এই জায়গার মধ্যে পানি বেজে থাকে। কারণ কি জানেন, এই মাকইগুলো আমাদের পানি দেয়, সেই পানিগুলা এই যে এরকম জায়গা জায়গা বাইজে বেজে থাকে। আমার এই যে সাইড দিয়ে জ্বালাবো, তাছাড়া উপায় নেই। দেখেন না কিরকম পানি বেজে দিচ্ছে, আর পানিগুলো আইতেছে। রাস্তায় যাওয়া নিলে হলো হয়তো একটা অঘটনই ওইটা যেতে পারে। নদীর পাড়ে রাস্তা দিকে সেই রাস্তাটা সবাই অবহেলা করে এই ধরনের পানি টানি দিয়ে লোড করে থুয়ে দেয়।
তখন আমি যাইতেছি কোচবাড়ি ঘাট, ওখানে বর্তমান হাকো হয়েছে, সেই হাকোয়ের দিকে। এরপরে আমি দেখাবো আপনাদেরকে সেই সাঁকোয়ের বিস্তারিত কি কন্ডিশনে আছে এখন, সেই সাঁকো ভাড়া কত নেয়, সেখানে একজন মানুষের কত, একটা গাড়ির কত, তার বাদে সেখানে কয়জন মানুষ থাকে, কোথায় থাকে, সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন এরপরের নেক্সটে যে ভিডিওটা আসতেছে সেই ভিডিওটার মধ্যে। এইভাবে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।